بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সূরা বাকারা আয়াত নম্বর 168 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال رسول الله ومن يأبى قال من أتاني ودخل الجنة ومن أصدق فقد أبى رواه البخاري। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই জুমার দিনে সুস্থতার সহিত দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততাকে দূর করে দিয়ে মসজিদে আসার, কিছু সালাত আদায় করার এবং কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই তার প্রতি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তেনার প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবী, মানবতার দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শাফাআত ছাড়া জান্নাতের আশা করা যায় না, তেনার প্রতি আমরা সকলেই আন্তরিকভাবে দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি একরাম, আজকের এই জুমার দিনে খুতবার আলোচনার বিষয় খাওয়ার আদব, খাওয়া ও পান করার আদব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষিপ্তভাবে বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আদব হচ্ছে আমরা সাধারণত বুঝি শিষ্টাচার, ভদ্রতা। যদি এর বিপরীত আমরা বুঝি, সেটার নাম হচ্ছে বেয়াদব। তাহলে যার আদব নেই তাকে বেয়াদব বলা হয়। যদি যার আদব রয়েছে তাহলে সেই কখনো বেয়াদব হতে পারে না। তো মানুষকে পৃথিবীতে জীবন পরিচালনার জন্য কিছু জীবিকা অর্জন করতে হয় এবং কিছু ভক্ষণ করতে হয়। কারণ একজন মানুষ, একজন আল্লাহর বান্দা যদি ভক্ষণ কোনো কিছু নাই বা করে, তাহলে তার শরীর সুস্থ থাকবে না। শরীর যদি সুস্থ না থেকে থাকে, তাহলে এই বান্দা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথ তাকে ইবাদত করতে পারবে না। তাই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তাহলে আমাদের উচিত হবে তার ইবাদত করা। আর যেহেতু ইবাদত করতে গেলেই
অসুস্থ হলে আপনি ইবাদত করতে পারছেন না, সেজন্য আপনার উচিত হবে আপনার শরীরকে সুস্থ রাখা। তাহলে শরীর আপনার সুস্থ রাখার বড় একটি মাধ্যম, সেটা হচ্ছে খাওয়া পান করা। এই খাওয়া পান করা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে নিয়ম নীতি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আপনি ভক্ষণ করবেন, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। কোন জিনিসটা আপনি ভক্ষণ করতে পারবেন, খাইতে পারবেন, কোন জিনিসটা আপনি খাইতে পারবেন না, ভক্ষণ করতে পারবেন না। আপনার শরীরের সুস্থতা, আমার শরীরের সুস্থতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে কোন জিনিসটা খাইলে আমরা সুস্থ থাকতে পারবো। যদিচ আজকে বিভিন্ন ডাক্তার বিভিন্ন তারা যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পর বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, এ কথা ঠিক, কিন্তু মূল যে একটা শরীরকে সুস্থ রাখার জন্য যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা তো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। সেই 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কোনো পাত্রে, খাওয়ার পাত্রে যদি কুকুরটা যদি মুখ দিয়ে থাকে তাহলে তোমরা 7 বার ধৌত করো। বলুন সুবহানাল্লাহ। তো যারা কাফের মুশরিক, যারা ইসলামের শত্রু, তারা ভুল ধরার জন্য বলছে তাহলে এবারে ইসলামে আমরা ভুল ধরতে পারবো। অন্যান্য প্রাণী ভক্ষণ করলে তো 7 বার ধৌত করার কথা বলা হয়নি, তো কুকুর যদি কখনো কোনো জিনিসে মুখ দিয়ে থাকে তাহলে 7 বার ধৌত করতে বললেন, এটা মনে হয় তাহলে ভুল বলেছেন। তাই তিনারা অ্যানালাইসিস গবেষণা করার জন্য চেষ্টা করলেন। তখন তারা সেটার উপরে গবেষণা করে দেখলেন যে 7 বার ধোয়া না দেওয়া পর্যন্ত সেই কুকুরের যে একটা ক্ষতিকারক যে ভাইরাস রয়েছে সেটা সেই পাত্রে থেকে যায়। বলে নাউযুবিল্লাহ। এই ক্ষতিকারক এই ভাইরাসকে দমন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে তোমরা 7 বার ধৌত করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান তো বর্তমান গবেষণা করছেন, কিন্তু 1450 বছর আগে আমাদেরকে থিমটা দিয়েছেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মূল শরীর আপনার কোনটা ক্ষতিকারক কোনটা উপকারিতা, এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মধ্যে জানিয়ে দিয়েছেন। তো বলছিলাম, এই খাওয়া পান করার ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন সূরা মুমিনুন আয়াত নম্বর 51। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিব, তোমরা ভক্ষণ করো পবিত্র বস্তুসমূহ, ওয়া আমিলুস সালিহ, এবং তোমরা সৎ আমল করো। দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পৃথিবীতে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সূরা মুমিনুন আয়াত নম্বর 51 ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ। আদমকে বলেছেন, যত রাসূল এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহকারে বলছেন, কুলু মিনাত তাইয়্যিব, তোমরা পবিত্র বস্তু সমূহ ভক্ষণ করো। তারপরে ওয়া আমিলুস সালিহ, এরপরে তোমরা সৎ আমল করো। বলুন সুবহানাল্লাহ। উল্লেখিত আয়াত থেকে প্রমাণিত হয় আমলটাকে সৎ করতে হবে, কথা ঠিক, কিন্তু সৎ আমল করার পূর্বে আপনি যেটা ভক্ষণ করছেন সেটা পবিত্র হতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পবিত্র বস্তু সমূহ ভক্ষণ করো, এরপরে তোমরা সৎ আমল করো। তাহলে আমল করার পূর্বে প্রধান শর্ত হচ্ছে আপনাকে পবিত্র বস্তু ভক্ষণ করতে হবে। আপনি আজীবন সৎ আমল করছেন, আজীবন সালাত আদায় করছেন, আজীবন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জন করার জন্য যেগুলো কাজ করার মাধ্যম রয়েছে আপনি সেগুলো বাস্তবায়ন করছেন, কিন্তু আপনি পবিত্র যদি বস্তু ভক্ষণ না করে অপবিত্র বস্তু ভক্ষণ করে থাকেন তাহলে আপনার এই আমল বিচারের মানে টিকতেও পারে না, টিকতেও পারে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন তোমরা আগে পবিত্র বস্তু সমূহ ভক্ষণ করো, তারপরে তোমরা সৎ আমল করো। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যেসব বস্তু ভক্ষণ করার কথা বলছেন, প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে পবিত্র বস্তু ভক্ষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2
আয়াত নম্বর 168। মহান আল্লাহ তাআলা বলেন, কারণ এই আয়াত আমি এই জন্য পেশ করছি, একটু আগে আল্লাহ তাআলা শুধু রাসূলদেরকে বলছেন। আপনি হয়তো মনে মনে বলতে পারেন এটা তো আল্লাহ রাসূলদেরকে বলছেন, আমাদেরকে তো বলেননি। এখন আল্লাহ তাআলা 168 নম্বর আয়াতে বলছেন, সূরা বাকারা কি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। হিন্দুকে বলছেন, খ্রিস্টানকে বলছেন, ইহুদিকে বলছেন, অমুসলিমকে বলছেন, এই পৃথিবীতে যত মানুষ সকল রয়েছে, আদম সন্তানের সন্তান রয়েছে, আদম সন্তান রয়েছে, সকলকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, কুলু মিম্মা ফিল আরদে, তোমরা ভক্ষণ করো এই জমিনে সেসব বস্তুসমূহ, হালালান তয়্যিবান, যেগুলো হালাল এবং পবিত্র। বিষয়টি মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু, তোমরা ভক্ষণ করো, মিম্মা ফিল আরদে, এই জমিনের উপরে সেসব বস্তুসমূহ, কোনগুলো, হালালান, যেগুলো হালাল, অতয়্যিবান, এবং যেগুলো পবিত্র। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে বলছেন, আমাকে বলছেন, প্রত্যেকটি যারা নিজেকে মানুষ দাবি করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, গরুকে বলেননি, ছাগলকে বলেননি, কোনো ওইভাবে জীবজন্তুকে বলেননি, এই মানুষ যারা দাবি করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হালাল এবং পবিত্র বস্তুসমূহ এই জমিনে যেগুলো রয়েছে সেগুলো তোমরা ভক্ষণ করো। এরপরে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা এইসব বস্তু ভক্ষণ করতে গিয়ে শয়তানের পথ অবলম্বন করো না। তোমরা এই হালাল এবং পবিত্র সমূহ ভক্ষণ করতে গিয়ে তোমরা কারো কাছে ঘুষ নিও না। এই সব তোমরা ভক্ষণ করতে গিয়ে শয়তানের যেসব পথ রয়েছে এই পথ তোমরা অনুসরণ করো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহুম লাকুম আদুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা প্রথমে বলছেন, তোমরা জমিনের উপরে সেসব বস্তু ভক্ষণ করো যেসব বস্তু হচ্ছে পবিত্র এবং যেসব বস্তু হচ্ছে হালাল। এরপরে আল্লাহ তাআলা বলছেন, খবরদার তোমরা এই বস্তুসমূহ ভক্ষণ করতে গিয়ে শয়তানের পথ অবলম্বন করো না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক দিচ্ছেন। এরপরে বলছেন, ইন্নাহু লাকুম আদুম মুবিন, নিশ্চয়ই এই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। এ থেকে বোঝা যায় আপনি এই জমিনে ভক্ষণ করতে গিয়ে শয়তান কিন্তু আপনার পিছনে লেগে থাকবে যে আপনি যেন হারাম এবং যেন অপবিত্র ভক্ষণ করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন যে তোমরা ভক্ষণ করতে গিয়ে শয়তানের পথ অনুসরণ করো না, চেষ্টা করো যে তার থেকে বিরত থাকার। কিন্তু এটাও জেনে রাখো এই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। যে কোনো মতে তোমার সামনে এসে তোমাকে ছুরি দিয়ে তোমাকে হত্যা করে দিতে পারে, যে কোনো তোমাদের সামনে এসে তোমাকে জাহান্নাম ঠেলে দিতে পারে, যে কোনো সময় তোমার সামনে এসে তুমি করতে চাওনি এই পাপটি, কিন্তু তারপরেও হয়তো সেই শয়তান তোমার সামনে এসে তোমাকে এমন একটি জায়গায় নিক্ষেপ করতে পারে সেটা শুধু আজীবন তুমি সেখানে জাহান্নামের আযাব পাবে, আর কিছু পাবে না। চাওনি, তুমি চাওনি তোমার স্ত্রীর উপরে গায়ে হাত তুলতে, কিন্তু কি যে হয়ে গেল, শয়তান আপনার সামনে এমন আপনার সাথে জড়িয়ে গেল, আপনি আপনার স্ত্রীকে এমন মারপিট করলেন, করার পর রাতে শুইতেছেন আর বলছেন না এই কাজটি ঠিক হয়নি। মানে কি বুঝাতে চাচ্ছেন? তাহলে মনে হচ্ছে যে আসলে আপনিও চাচ্ছিলেন যে মারবেন না, কিন্তু শয়তান আপনার দ্বারা ওই কাজটি করেই ফেলেছে। কি বুঝতে পারেননি? পরে কিন্তু আপনি অনুশোচনা করছেন যে এটা মানে ঠিক হয়নি। আমার এই কথাটা বলা বড় ভাইকে উচিত ছিল না, কেনই যে বললাম। আপনি কিন্তু আপনার বড় ভাইকে গালিগালাজ করার পরে মনে মনে বসে বসে এই চিন্তা করছেন যে এটা করা ঠিক হয়নি, বেকার এই কথাটা বললাম। মানে আপনার ঠিক হয়নি এটাও আপনি বুঝতেছেন, কিন্তু আপনাকে শয়তান এটা কাজ করিয়ে ফেলেছে বলে নাউযুবিল্লাহ। এই শয়তান প্রকাশ্য তোমাদের শত্রু, যা আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ভক্ষণ করতে গেলে হালাল ভক্ষণ করতে হবে, ভক্ষণ করতে গেলে পবিত্র ভক্ষণ করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, সমস্ত হালাল খাদ্য হচ্ছে, সমস্ত হারাম খাদ্য হচ্ছে অপবিত্র, সমস্ত হারাম খাদ্য হচ্ছে অপবিত্র, কিন্তু সমস্ত
অপবিত্র খাদ্য হারাম নয়, সমস্ত অপবিত্র খাদ্য হারাম নয়। বুঝলাম না, বুঝিয়ে বলেন। এই যে দেখুন, যেই খাদ্যটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটি অপবিত্র এবং হারাম, আর যেই খাদ্যটা অপবিত্র হয়েছে এটা হয়তো কারণবশত অপবিত্র হয়েছে, কিন্তু এটা হারাম নাও হতে পারে। যেমন বাজার থেকে আপনি কলা কিনে এনেছেন 10টা, আজকে খেয়েছেন একটা, কালকে খেয়েছেন একটা, এইভাবে 4-5 দিন পরে দেখছেন ওই কলাটা কিন্তু আপনার হালাল ছিল। কি কলা কি হালাল না হারাম? হ্যাঁ, জান্নাতের কথা বলা হয়েছে, সেখানে সারি সারিবদ্ধ কলা থাকা হবে, বলুন সুবহানাল্লাহ। এই কলা বাজার থেকে কিনে এনেছেন, টাকাটাও হালাল, কলাটাও হালাল। বাড়িতে আনার পরে খাইতে খাইতে এমন 4-5 দিন পরে বাইর করলেন, দেখলেন পচে সারা হয়ে গেছে। কি পচে যায় না? তখন এটা আর খাওয়ার উপযোগী নয়, কারণ আপনি মনে মনে করছেন যে এটা এখন অপবিত্র হয়েছে, এটা আর খাওয়া যাবে না। কিন্তু জিনিসটা কিন্তু হালাল, কিন্তু কারণবশত সেটা কি হয়েছে? অপবিত্র হয়েছে। কথা কি বোঝাতে পেরেছি? আর যেগুলো হারাম এগুলো অপবিত্র, এই কোথায় রাইট? এখন আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি গম মেরেছেন 18 মণ 30 কেজির উপরে। এই 18 মণ 30 কেজির উপরে মেরেছেন মানে আপনার উপরে গমের ওসর ফরজ হয়েছে। যদি আপনি গমের ওসর যদি আপনি 20 ভাগের 1 ভাগ না দিয়ে থাকেন, আপনার সেই খাদ্য হারাম, আপনার সেই গমটা হারাম, এবং এটা যেহেতু হারাম তাহলে সেটা অপবিত্র, বলুন নাউজুবিল্লাহ। আজকে আমরা কয়জন করেছি? আমরা শুধু মনে করছি শুধু ধানের মনে ওষুধ দিতে হবে, আর মনে চিন্তা চেতনা করি না যেসব ফসল পচনশীল নয় সেসব ফসলের যাকাত ওসর আদায় করতে হবে। আলু লাগবে না, পেঁয়াজ লাগবে না, গম লাগবে, বাদাম লাগবে, ধান লাগবে। যেই ফসলটা আপনার পচে যাওয়ার থাকবে না, যে 1 বছর থেকে 1 বছর আমরা রাখার ক্ষমতা আছে। আজকে যদি গমটা আপনি রাখে দেন, আর বছর বের করে রাখা যাবে না, এটা পচে যাবে না, তাহলে এটা ওষুধ জাকাত রয়েছে। তাহলে যেহেতু রয়েছে তাহলে আপনাকে এটা 20 ভাগের 1 ভাগ দিতে হবে, যেহেতু পানি সেচ দিয়ে দিয়েছেন। আর যদি আকাশের বৃষ্টিতে হয়, নিজে কোনো সেচ দিতে লাগে না, তাহলে সেটা তো 20 ভাগের 2 ভাগ, মানে 10 ভাগের 1 ভাগ। আর এটা হচ্ছে 20 ভাগের 1 ভাগ, কারণ যেহেতু এটাতে খরচ বেশি। তাই আমরা চেষ্টা করব, যারা আমরা গম এইভাবে আমরা মেরেছি, আমরা যেন চেষ্টা করি এইভাবে আমাদেরকে 20 ভাগের 1 ভাগ ওসর বের করাটা চেষ্টা করি। বিশেষ করে আমাদের সামনে এখন আলহামদুলিল্লাহ এই ওষুধটা দেওয়ার মতো স্পষ্ট নিকটতম একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটা হচ্ছে ওমর খান দারুল কোরআন আস-সালাফিয়া মাদ্রাসা, বলি আলহামদুলিল্লাহ। এখানে তো আমাদের দান দেওয়া তো লাগতেছেই, তো এটাও দিয়ে দিই, তাহলে একটু বেশি করে সেখানে আগাবে। এই প্রতিষ্ঠান যদি বেশিরভাগে যদি অগ্রগতি করে, এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? কি ভালো না? কথা বলেন। তো যেহেতু ভালো, তাহলে আমরা চেষ্টা চালাবো, দান তো আমরা দিবই, এবং আমরা যেন ওষুধটাও যেন সেখান থেকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করি। আমি আপনাদেরকে এইটুকু দিয়ে বোঝাতে চাচ্ছিলাম, এইরকম অসংখ্য যেগুলো আপনার খাদ্য রয়েছে যেগুলো পতনশীল নয়, যদি আপনি এটাতে জাকাত আদায় না করে থাকেন, ওষুধ আদায় না করে থাকেন, তাহলে আপনার সেই খাদ্য হারাম, সেটি হচ্ছে অপবিত্র। আর হারাম খাদ্য খেয়ে, অপবিত্র খাদ্য খেয়ে আপনার ইবাদত কবুল হবে না। অনেকেই সেটা বিদ্যাঙ্গন সেটা উল্লেখ করেছেন। তা হুজুর, তাহলে তো আমরা ইবাদতের থেকে বিরত থাকি, এমনটা নয়, বরং ইবাদত আমরা করতেই হবে। এটার জন্য তো আপনাকে সৃষ্টি করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, বলুন সুবহানাল্লাহ। এখানে গরুরও কথা বলেনি, ছাগলের কথা বলেনি, হাঁসের কথা বলেনি, মুরগির কথা বলেনি, জিন এবং ইনসান। আর এই দুইটা জাতির বিচারের দিনের পরে হয় জান্নাত হবে, না হয় জাহান্নাম হবে। আপনি শুধু আপনারটা মনে করিয়েন না, ওই জিনদের জন্য জাহান্নাম সৃষ্টি করা হয়েছে, ওই জিনের জন্য জান্নাত রয়েছে, এ কথাই ঠিক। কিন্তু বিচারের মাঠে হয়তো গরু ছাগলকে নিয়ে আসা হবে বিচার করার জন্য, কিন্তু সেটা শুধু মানুষদেরকে দেখানোর জন্য যে আমি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো সিংওয়ালা ছাগল যদি এই দুনিয়াতে কোনো দুর্বল ছাগলকে, অসিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, কাল বিচারের মাঠে ওই অসিংওয়ালা ওই দুর্বল ছাগলকে আল্লাহ তাআলা শিং দিয়ে দিবেন এবং বলবে যে তুমি তার গুতা মেরে পরিশোধ করে দাও, বলুন সুবহানাল্লাহ।
মানে এটা দেখাবেন যে আল্লাহ তাআলা ন্যায় বিচারক, আল্লাহ তাআলা ন্যায় চাচ্ছেন, একটা গরু ছাগলকে ন্যায় সেখানে দিয়ে দিবেন। আর আপনার আমার তো সাধারণ ব্যাপার। তাই বলছিলাম, চেষ্টা করুন ইবাদতের মাধ্যমে আপনার খাদ্যগুলোকে পবিত্র করার, হালাল করার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন সূরা আরাফ আয়াত নম্বর 31, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, হিন্দু, খ্রিস্টান, ইহুদি যত মানুষ রয়েছে এই পৃথিবীতে সকলকে আল্লাহ তাআলা মেনশন করে বলছেন। কি বলছেন? ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লে মসজিদ, তোমরা প্রত্যেক সালাতের সময় উত্তম পোশাক পরিধান করো। বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আপনাকে বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, খুজু জিনাতাকুম, তোমরা উত্তম পোশাক পরিধান করো, ইনদা কুল্লে মসজিদ। এই মসজিদ শব্দটা সালাত এখানে ব্যবহার করা হয়েছে। সব মুহাদ্দিস একরাম এটা বলেছেন যে প্রত্যেক সালাতের সময় তোমরা উত্তম পোশাক পরিধান করো। আর আপনি বিহারি বাড়িতে যাওয়ার সময় উত্তম পোশাক পরিধান করছেন, আর সালাতের সময় মনে হচ্ছে গেঞ্জিটা গায়ে দেওয়ার সময় নেই, একটা গামছা উপরে দিয়ে চলে আসতেছেন। কি আছে না সমাজে? অথচ আল্লাহ তাআলা আপনাকে আয়াতে পবিত্র কুরআনুল কারীমে আপনাকে নির্দেশ করছেন যে তোমরা সালাতের সময় উত্তম পোশাক পরিধান করো। আপনার উচিত ছিল ওই বিহারি বাড়িতে যেই পোশাকটা পরিধান করেন তার চেয়ে উত্তম পোশাক পরিধান করে সালাত আদায় করার। পড়াটা জায়েজ নেই আমি এটা বলছি না, কারণ সালাত আদায় করতে গেলে ফরজ হচ্ছে দুই বাহুকে ঢেকে রাখা। এটি তার জন্য হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা দেখছেন যে আমার বান্দা আমার কাছে আসলো, আমার সামনে সালাত আদায় করছে, আমি তার সামনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এখানে সবচেয়ে এই নন পোশাক পরে এসেছে। তো এটা কি আমাদের জন্য লজ্জাজনক বিষয় নাই? আপনার শ্বশুর তো আপনার বাড়িতে আসলে খালি গায়ে তার সামনে যাচ্ছেন না, একটা ছিঁড়া গেঞ্জি পরে যাচ্ছেন না, তখন তো আপনি ভালো কাপড়টা পরে তার সামনে যাচ্ছেন। তাহলে আল্লাহর কাছে যখন আমরা দণ্ডায়মান হবো তখন যেন উত্তম পোশাক পরিধান করি, এই কথা আল্লাহ তাআলা বলছেন। তবে এক্সেসিভ নয়, এ কথা আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু, এবং তোমরা ভক্ষণ করো, পান করো। আল্লাহ তাআলা এরপর বলছেন উত্তম পোশাক পরিধানের পরে বলছেন তোমরা খাও ও পান করো। এরপর বলছেন ওয়ালা তুশরিফু, তোমরা বেশি বেশি খেও না। লেন এখন প্রথমে বললেন যে তোমরা খাও এবং পান করো, এরপর বলছেন ওয়ালা তুশরিফু, তোমরা বেশি বেশি খেও না। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুশরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বেশি বেশি খাওয়াকে পছন্দ করেন না। এবার আপনি ধরা খেয়েছেন। আল্লাহ তাআলা পথে বলছেন, হে আদম সন্তানেরা, তোমরা উত্তম পোশাক পরিধান করো প্রত্যেক সালাতের সময়। এরপরে বলছেন তোমরা খাও এবং পান করো, আপনাকে খেতে বলেছেন এবং পান করতে বলেছেন। এরপরে বলছেন ওয়ালা তুশরিফু, তোমরা বেশি বেশি খেও না। এরপর বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুশরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বেশি বেশি খাওয়াকে পছন্দ করেন না। এখান থেকে আজকে ওয়াজ হবে আপনাদের কাছে। তাই তো যখন আমরা ইজতেমাতে একটি সম্মেলনে গেলাম, সেই রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটি সম্মেলনে গেলাম, সেখানে যখন আমাদের মানুষেরা, যুবক ভাইয়েরা, বিভিন্ন মানুষ যখন গোসল করার জন্য যখন শরীরের কাপড় খুলে ফেললো, তখন একজন মুরব্বী ডিরেক্টলি বলে দিলেন, এদের বডি দেখে কাউকে আহলে হাদিস বোঝা যায় না। আমি বললাম কেন এটা বললেন চাচা? বলছে ইসলাম বলে কম কম খাইতে, আর এদের এক একজনের স্বাস্থ্যের ফিগার দেখুন, তাহলে সে কিসের আহলে হাদিস? আহলে হাদিস মানে তো কোরআন এবং হাদিসকে সবসময় নিজের সাথে মিলিত করে তার লাইফ স্টাইল পরিচালনা করবে, এটার নাম হচ্ছে আহলে হাদিস। কিন্তু আমরা খাবার দেখলেই আমাদের হুঁশ থাকে না। অত আল্লাহ তাআলা বলছেন তোমরা বেশি বেশি খাও না, কারণ বেশি খাওয়াকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। দাওয়াত দিয়েছে আজকে গ্রামের, খাইতে হবে, প্রয়োজন একটা গ্যাসের প্লেট পর্যন্ত আমরা খেয়ে নিই, না বললেও নয়। একটা দাওয়াত বাড়িতে ছিলাম, সেই দাওয়াত বাড়ি নয় তো, সেখানে একজন ওই মানে বিয়ে শাদী করে ঠিকঠাক হবে, তো ওর মেহমানকে একজন দাওয়াত দিয়েছে, বাড়ি হচ্ছে ওইদিকে, গ্রাম না বলি।
তো আস্তে আস্তে আমি বললাম যে এত দেরি হলো কেন, আপনি এত দেরি আসলেন? বলছে কাছে এসেছিলাম, এখান থেকে আবার বাড়িতে ফেরত হয়ে গেছি, অথচ ওখান থেকে তার বাড়ি হচ্ছে কমপক্ষে 2.5 কিলোমিটার। কেন ফেরত হয়ে গেছেন? বলছে গ্যাসের ট্যাবলেটটা রাখিয়েছিলাম এই জন্য। কথা কি বুঝতে পারছেন? উনি গ্যাসের ক্যাপসুলটা খাওয়ার জন্য আর বাড়িতে চলে গেছেন। তখন আমি বললাম যে এইভাবে বলি না, আমি শুধু বলছি এটা তো এইদিকে কিনে খাইতে পারতেন। বলছেন না, বাড়িতে যেটা আমি খাই লসেকটিল, আমি সেটা নেওয়ার জন্য গিয়েছিলাম। মানে ও মনে করছে আজকে এখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন আছে, আমাকে গ্যাসের ট্যাবলেটটা খাইতেই হবে। আপনি খান, আমি সেটা বলছি না, কিন্তু নিজের যদি টার্গেট থাকে যে বেশি যেন খাইতে পারি, এই জন্য আমি এটাকে পদ অবলম্বন করি, তাহলে সেটি হারাম। মনে রাখবেন, বেশি বেশি খাওয়াটা আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। আল্লাহ তাআলা যারা বেশি বেশি খান তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। কম খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদম সন্তানের এই যে পিঠটা রয়েছে, এটাকে শক্তিটা ধরে রাখার জন্য, ইবাদত করার জন্য খাওয়ার দরকার। এটাকে ধরে রাখার জন্য ইবাদত করার জন্য খাওয়ার দরকার। এটা বলতে বলতে তিনি বললেন, এটা এইরকম খাইতে হবে। এই পেটকে 3টি ভাগে ভাগ করলেন। বলেন 3 ভাগের 1 ভাগ খাদ্য খাইতে হবে, 3 ভাগের 1 ভাগ পানি খাইতে হবে, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখতে হবে। বলেন আপনি কয়েকদিন ফাঁকা রাখার চেষ্টা করেন। তাই তো আপনি মনে করছেন দম পাচ্ছেন না, একটু বিছনায় ঢেস দিই, কিন্তু আল্লাহ রাসূল বললেন 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর আরেক ভাগ হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য। এইটা যদি অবলম্বন করে ওই ব্যক্তির সহজে পেটের অসুস্থ হতে পারে না। আপনি তো এমন খাচ্ছেন, আমি এমন খাচ্ছি, আমরা এমন খাচ্ছি, আমরা দম পাচ্ছি না, তাই আমরা চিত হয়ে বিছানায় শুয়ে থাকি। বেশি খাইলে তো আপনি দমটা নিতে পারবেন না, এটাই স্বাভাবিক। আজকেও আপনি একটা মানুষকে পেট ভর্তি খাওয়ায় দেন, এটা স্পষ্ট প্রুফ করেন আপনি, আর আরেকজনকে আপনি 3 ভাগের 1 ভাগ খাওয়ায় দেন, 2 জন লোক আপনি দূরের প্রতিযোগিতার সাথে সাথে লাগাই দেন, ফার্স্ট কে হবে? যে কম খাবে সে। কি কথা কি বুঝতে পারছেন? তাহলে কম যে খায় তার দ্বারা কিন্তু কাজও বেশি হয়। সম্মানিত মুসলিম একরাম, তাই বলছিলাম কম খাওয়ার জন্য চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো বস্তু রাখার জন্য যত পাত্র রয়েছে, যে কোনো বস্তু রাখার জন্য যত পাত্র রয়েছে, সবচাইতে নিকৃষ্ট পাত্র হচ্ছে পেট। সবচাইতে নিকৃষ্ট পাত্র হচ্ছে এই পেট। বলুন নাউজুবিল্লাহ। যে কোনো বস্তু, টাকা রাখার জন্য জায়গা রয়েছে, আপনার যে কোনো জিনিস রাখার জন্য পাত্র রয়েছে, সবচেয়ে নিকৃষ্ট পাত্র যেটি, মানে ভাড়া খোরা যেটি, যেটা স্থান যেটি, সেটা আল্লাহ নবী বলছেন সেটা হচ্ছে পেট। বলুন নাউজুবিল্লাহ। আপনি পেটে খান, কিন্তু এটা কোনো নিকৃষ্ট পেট মনে করবেন না, নিকৃষ্ট মনে করবেন না। সামনে মুসলিম একরাম, বলছিলাম ভক্ষণ করতে গিয়ে আপনাকে হালাল খাদ্য খাইতে হবে, আপনাকে পবিত্র খাদ্য খাইতে হবে, এবং আপনাকে বেশি বেশি খাওয়া যাবে না। যখন আপনি হালালটাকে খাবেন, পবিত্রতা খাবেন, তারপর আপনাকে হিসাব রেখেই খাইতে হবে। এটার নামে হচ্ছে শরিয়ত, এটার নামই হচ্ছে বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমাদের সন্তানদেরকে তোমরা আটকে রাখো। বিষয়টি মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এই সন্ধ্যা হয়ে যাবে তখনই তোমাদের সন্তানদেরকে তোমরা আটকে রাখো। কেন? কারণ সন্ধ্যা হলেই দুষ্ট জিনগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যা হলেই দুষ্ট জিনগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যেটা তোমাদের সন্তানের উপর প্রভাব ফেলতে পারে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই কিছু সময় পের হয়ে যাবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে ছেড়ে দাও, তখন আর সমস্যা নেই। তাইলে বোঝা আছে এই মাগরিবের পরে পরে দুষ্ট শয়তান যারা জিন রয়েছে, দুষ্ট জিন, তারা বিভিন্ন জায়গায় পদার্পণ করে। তাই তো আপনি দেখতে পাচ্ছেন না 2 তলা থেকে সন্তানটা কোনো কিছু নিয়ে পড়ে গিয়ে মারা গেল, আপনি দেখতে পাচ্ছেন না। ওখান থেকে হুট করে হুজুট খেয়ে পড়ে গেল। এটি হচ্ছে শয়তান হাতে ওয়াসওয়াসা করে দিচ্ছে। তাই এই কথাই রাইট যে মাগরিব হয়ে গেলে সন্তানদেরকে আয়ত্তে ঘরের ভিতরে বা বাড়ির ভিতরে রাখার জন্য চেষ্টা করবেন, তারপর কিছুক্ষণ পরে ছেড়ে দিবেন, কোনো সমস্যা নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কথা বলছেন কি, তোমরা যখন ঘুমাতে যাবে তোমরা বাতিকে নিভিয়ে ঘুমাও,
তোমরা যখন ঘুমাতে যাবে তোমরা বাতিকে নিভিয়ে ঘুমাও। অতএব আপনি ডিম লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করবেন না, বন্ধ করে রাখার চেষ্টা করবেন। কারণ বশত সন্তান রয়েছে বাড়িতে, ডিম লাইটের প্রয়োজন হুজুর, আচ্ছা ঠিক আছে, আমি সেটাকে আপনাকে হারাম বলছি না, যত সম্ভব চেষ্টা করবেন বাতিকে নিভিয়ে রেখে তারপর ঘুমানো, এটাই সুন্নত। সম্মানিত মুসলিম একরাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা শুনে রাখো, তোমাদের বাড়িতে যখন তোমরা কোনো পাত্রে খাবার রাখবে তখন সেটাকে তোমরা বিসমিল্লাহ বলে ঢেকে রাখো। যখন তোমাদের পাত্রে যখন খাবার রাখবে তখন তোমরা বিসমিল্লাহ বলে যে কোনো ঢেকে রাখো। যদি তোমাদের ঢেকে দেওয়ার মতো কোনো জিনিসই নেই তাহলে তোমরা খড় কুটো যে কোনো একটা উপরে দিয়ে বলো বিসমিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আপনার ঢেকে দেওয়ার মধ্যে কিছুই নেই, প্রয়োজন খড় কুটো একটা পোয়াল এনে আপনি এই বাটির উপরে রাখেন এবং বলেন যে বিসমিল্লাহ, এটাই শরীয়ত। কেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা শোনো, এই বছরে এমন একটি রাত রয়েছে যেই রাতে মানুষের বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় এই খাদ্যকে আক্রমণ করার জন্য একটা খারাপ যেটা বিষয় রয়েছে সেটা বিভিন্ন জায়গায় পদার্পণ করে। তাই যেই পাত্রে বিসমিল্লাহ বলে ঢেকে দেওয়া হয় না, যেই পাত্রে বিসমিল্লাহ বলা হয় না, এমনিতেই খোলা ঢাকা রাখা হয়, তখন ওই জিনিসটা ক্ষতি করে বিষয়টা, ওই পাত্রে ওই খাবারে তারা আক্রমণ করে, তখন এই খাবার যারা খায় তারাই ক্ষতিগ্রস্ত হয়, হয় পেট খারাপ হয়, নইলে পেটের বিষয়, এই জন্য তারা বিভিন্ন রোগে আক্রমণ হয়, বলুন নাউযুবিল্লাহ। জুলাপি তো একবারে এতগুলো বানিয়ে ঢিপ রেখে দিয়েছে, রাতের বেলা তারপর আপনি জানেন খাচ্ছেন, কিন্তু ঢাকা তো নাই, এখানে সেটা আক্রমণ করতে পারে। বিষয়টি মনে রাখবেন। আপনাকে শুধু বোঝাতে চাচ্ছি, ইসলাম হচ্ছে কমপ্লিট ও লাইফ স্টাইলে আপনার ইসলামকে যখন মেনে নেবেন তখন আপনি 100% সুস্থ থাকার জন্য আপনি সুযোগ পাবেন। আমি এইটুকু আপনাকে দিয়ে বোঝাতে চাচ্ছিলাম। বিশ্বাস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে যেই কথাটি ছিঁড়ে এসেছি সেই কথা বলে দিলেন যে যখনই সন্ধ্যা হবে তখন তোমরা দরজা জানালাগুলো ঘরের বা জানালাগুলো বিসমিল্লাহ বন্ধ করে দাও। যেই জানালা বন্ধ করতে গিয়ে বিসমিল্লাহ বলা হবে সেই জানালা দিয়ে আর শয়তান প্রবেশ করতে পারে না। তাই তো আমাদের সমাজে একটি কথা চালু রয়েছে, সন্ধ্যা হলেই বাতি জ্বালিয়ে দিতে হবে। এ কথা আল্লাহর নবী বলেনি, বরং সন্ধ্যা হলেই জানালা লাগিয়ে দিতে হবে, এ কথাই ঠিক। আপনি জ্বালান বাতি প্রয়োজনে সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা এত প্রচলন গ্রামের মানুষ হয়েছি পণ্ডিত, আমরা বলছি সন্ধ্যাবাতি দিতে হবে, সন্ধ্যাবাতি দিতে হবে, কিন্তু জানালা বন্ধ করার খবর নেই। আছে না এরকম? জানালা বন্ধ করার কথা বলা হয়েছে, রাত হলেই জানালা বন্ধ করে বিসমিল্লাহ বলে, কারণ যেই জানালাতে বিসমিল্লাহ বলে বন্ধ করা হবে সেই ঘরে আর সেই জানালাতে শয়তান প্রবেশ করতে পারে না। আপনি বাতি জ্বালিয়ে দিন, আপনি মনে করেন প্রয়োজন আছে বিধায় আমি বাতি জ্বালাচ্ছি, কিন্তু সন্ধ্যাবাতি দিতেই হবে এই আকীদা রাখবেন না, এটি হারাম, এটি শিরকি আকীদা। কিন্তু সন্ধ্যা হলেই জানালা বন্ধ করতে হবে এই আকীদা রাখবেন, এটি সুন্নতি আকীদা, বলুন সুবহানাল্লাহ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে যারা বলছেন তোমরা খাবারকে ঢেকে রাখো বিসমিল্লাহ বলে, তারপরে সেটা তোমরা ভক্ষণ করো, কোনো অসুবিধা নেই। তাই তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, সম্মানিত মুসলিম একরাম, বাড়িতে যেসব খাবার থাকবে আমরা যেন আমাদের স্ত্রী হাল পরিবারকে এটা জানিয়ে দিই, যেন সবসময় সেটা যেন ঢেকে রাখার জন্য চেষ্টা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি স্পষ্ট হাদিস যেটা আমি সংক্ষিপ্তভাবে বলছিলাম, সম্মানিত মুসলিম একরাম, এই সাহাবী হচ্ছে উমার বিন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে উম্মু সালামা যে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই উম্মু সালামার সন্তান হচ্ছে উমার এই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করছেন। ঘটনাটি এইরকম যে আপনারা নাম শুনেছেন, জলিলুল কদর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিল, যার নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম হচ্ছে যে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন আগের স্বামী মারা গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে গেলেন, দেখতে গিয়ে তারপর দেখলেন তার স্বামী মারা যাওয়ার পরে চোখগুলো খোলা রয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী তোমরা শুনে রাখো, মানুষ যখন মারা যায় চোখ খোলা থাকে কেন? তাদের যখন জানটা রূহটাকে কবজ করা হয় তখন তারা সেটা স্বচক্ষে দেখতে পারে। যখন সে মারা যায় তখন তার চোখ বন্ধ করার আর ক্ষমতা থাকে না, তাই তোমরা সাথে সাথে তার চোখগুলোকে বন্ধ করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মারা যায়, যখন তার রূহটাকে তার জানটাকে কবজ করা হয় তখন সেটা স্বচক্ষে দেখতে থাকে, এই জন্য চোখ বড় বড় করে থাকে। বিশ্বাস করুন, আল্লাহর নবী বলছেন, তাই যখন সে মারা যায় তার চোখ বন্ধ করার আর শরীরের ক্ষমতা থাকে না। তাই তোমরা যখন দেখতে যাবে প্রথম কাজ হচ্ছে তার চোখটাকে বন্ধ করে দাও, কারণ শরীর ঠান্ডা হয়ে গেলে তার চোখ আর বন্ধ করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে ওই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনার স্বামীর চোখটা বন্ধ করে দিলেন, দোয়া যা কিছু লাগে বললেন। তারপর উম্মে সুলাইমকে বলছেন, হে উম্মে সুলাইম, তুমি আল্লাহর কাছে দোয়া করো যে এর চেয়েও যেন তোমার উত্তম কোন স্বামী হয়ে থাকে।
এরপরে যেন এর চেয়ে তোমার উত্তম স্বামী হয়। তখন উম্মু সুলাইম বলছেন, এর চেয়ে উত্তম স্বামী আমি পাবো এটা তো আমি মনে করছি না। এই জমিনে আমাকে এত ভালোবেসেছে, এত আমার স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে, এটা আমার মনে হয় না। বলছে তুমি দোয়া করতেই তো থাকো। তারপর তিনি একসময় দোয়া করতে থাকেন। অনেক দিন পর তার কারণবশত দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। তখন তিনি বলছেন, আচ্ছা বুঝতে পেরেছি, ইনার চেয়ে তো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যিনি মানুষ তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারপর তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে আল্লাহ রাসূল, আপনার বিয়েতে আমি প্রস্তাবে রাজি হতে পারি, শর্ত দুইটি রয়েছে। কি? আমি হচ্ছে গ্রামের পল্লীর এলাকার মানুষ, আমি কিন্তু অত কিছু জানি না, হয়তো আমার ভুল ত্রুটি হতে পারে। 2 নাম্বার হচ্ছে কি, আমার আগের পরিবারের সন্তান রয়েছে, এগুলোর দায়িত্ব আপনাকে নিতে হবে। দেখেন, মনে হচ্ছে বর্তমান জামানার কিছু কথার সাথে মিল আছে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ঠিক আছে। তারপরে সেই বিবাহ বন্ধন হয়ে গেল। এরপরে আমি যেটা বুঝতে চাচ্ছি, ওই আগের স্বামীর যে সন্তান তার নাম হচ্ছে উমার ইবনে উম্মু সুলাইম। এই উমার হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে লালিত পালিত হচ্ছিলাম। এমত অবস্থায় আমাকে সামনে যখন খাবার দেওয়া হলো, আল্লাহর নবীও পাশে রয়েছেন, তখন খাবারটা আমি এই পাশ থেকে এই পাশে নাড়াচাড়া করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উমার, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো। 2, ডান হাতে খাও। 3, এক পাশ থেকে খাও। কথা কি বুঝতে পারছেন? 3টি কথা উল্লেখিত হাদিসে বলেছেন। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু বিসমিল্লাহ বলতে হবে, কোথায় ঠিক? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো এবং ডান হাতে খাও। এরপরে কি? এক পাশ থেকে, মানে সামনের পাশ থেকে খাও। তাহলে এটি খাওয়া এইভাবে সুন্নত। আপনি প্রথম স্টেপ যেটা আপনার দিকে থাকবে সেখান থেকে খাবেন, এটি সুন্নত। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মাঝখান থেকে খেও না, তোমরা নিজের পাশ থেকে খাও, কারণ মাঝখানে আল্লাহ তাআলা বারাকা দান করছেন। বলেন সুবহানাল্লাহ। এটি হাদিস বোঝাতে চাচ্ছিলাম। শোনেন মুসল্লি একরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কোনোদিন চেয়ারের টেবিলে বসে খাইনি। আল্লাহর নবী বলেছেন, আমি কোনোদিন চেয়ারের টেবিলে বসে খাইনি। তখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী চেয়ারের টেবিলে বসে খাননি, তাহলে কিভাবে খেয়েছেন? তখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে বসে দস্তরখানা বিছিয়ে দিয়েছেন, সেখানে বসে খেয়েছেন। কয়েকটা যদি লোকমা বা কয়েকটা দানা পড়ে যাইতো সেটা তিনি তুলে খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি চেয়ার টেবিলে খাওয়া যাবে না? এটি কি হারাম? আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো এসেছে, হাদিস হচ্ছে 3 প্রকার, কওলি, ফেলি, তাকরিরি। যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন। আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, যেটা জবানে আদেশ নিষেধ করেছেন সেটার গুরুত্ব আপনি মানতে বাধ্য, আর যেটা তিনি কর্মে বাস্তবায়ন করেছেন এর জন্য আদেশও করেননি, নিষেধও করেননি। তাহলে যদি আপনি ওর আমলটাকে ধরে রাখেন আপনার উত্তম হবে। যদি আপনি ছাড়ে দেন তাহলে আপনার গুনাহ হবে না। কথাকে বুঝতে পেরেছি? আল্লাহ নবী কখনো বলেননি যে তোমাদেরকে চেয়ার টেবিলে খাওয়া যাবে না, তোমাদেরকে দস্তরখানা বসিয়েই খাইতে হবে, এটা কিন্তু তিনি বলেননি। বরং তিনার ব্যক্তিগত তিনি আমল ছিল যে তিনি দস্তরখানা বিছিয়ে খাইতেন, তিনি চেয়ার টেবিলে বসে খাননি। তাই যদি আপনি চেয়ার টেবিলে বসার চেয়ে আপনি যদি দস্তরখানা বিছিয়ে খান, আপনার জন্য নেকি রয়েছে, আপনার উত্তম রয়েছে। আপনি যদি কারণবশত চেয়ার টেবিলে খান, কোনো আপত্তি নেই, এটি জায়েজ রয়েছে। তবে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, চেয়ার টেবিলে খেতে গেলে যেহেতু জায়েজ, এরপর আপনার ঈমান থাকবে যে এর চেয়ে দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত। কথা কি বুঝতে পেরেছেন? এরকম যারা ঈমান থেকে থাকে যে চেয়ার টেবিলে আমি বসে খাচ্ছি, আসলে এটার চেয়ে কিন্তু দস্তরখানা বিছিয়ে খাওয়াটাই সুন্নত, এরকম ঈমান যদি থেকে থাকে কোনো সমস্যা নেই। আর যদি মনে করে থাকেন যে বর্তমান আপডেট ডিজিটাল যুগ হয়েছে, এখন ওটা চলবে না, এটার চেয়ে চেয়ার টেবিলেই উত্তম, তাহলে আপনি ইসলামকে ছোট করেছেন। বলো নাউজুবিল্লাহ। অতএব মাঝে মাঝে বাড়িতে দস্তরখানা বিছিয়ে খাওয়ার জন্য চেষ্টা করুন। সাধারণত আমরা খাই না, কিন্তু যখন মনে হয় রমাদান মাসে ইফতার করি তখন সাধারণত বসি, এরকম হয় না? আপনি ওই ভাতও খাওয়ার জন্য চেষ্টা করেন। শোনেন মুসল্লি আকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হেলান দিয়ে খাননি, এবং অন্যান্য হাদিসে বলেছেন তোমরা হেলান দিয়ে খাও না। তাহলে হেলান দিয়ে খাওয়ার নিষেধ। চেয়ারে হেলান দিবেন আর খাবেন, এটি শরীয়ত পরিপন্থী কাজ। এবং বিছানায় শুয়ে খাবেন হেলান দিয়ে সুস্থ থাকা অবস্থায়, এটিও জায়েজ নেই। এবং হেলান দিয়ে বলতে এইভাবে অনেকে যখন আমরা
জমিনে বসে খাইতে, তখন আমরা অনেকে কিন্তু বাম হাতটা আমরা জমিনে হেলান দিয়ে তারপরে খাই, সেটিও জায়েজ নেই। আমি শুধু আপনাকে বোঝাতে চাচ্ছি, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুকুর যেইভাবে জমিনের উপরে হাতকে বিছিয়ে দিয়ে খায় তোমরা সেইভাবে খেও না। তাহলে এ থেকে বোঝা যায় আমরা কোন জায়গায় দাওয়াত খাইতে গেলে বাম হাতটা এইভাবে দিই তারপরে খাচ্ছি, এটি শরীয়ত সম্মত নয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অতএব স্বাভাবিক বসে তারপরে আমরা ভক্ষণ করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খেয়েছেন সেটা হচ্ছে দুই পাকে গুটিয়ে নিয়ে বসে, বা যেভাবে আপনার সুবিধা আপনি বসেন, সমস্যা নেই, কিন্তু যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। এখন যদি মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে তার জন্য হেলান দিয়ে খাওয়াটাও যায়, কারণ তিনাকে তো হেলান দিয়ে থাকা ছাড়া রাখা যায় না, কিন্তু কারণ ছাড়া আপনার সেটা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ডান হাতে খাও এবং ডান হাতে পান করো। এই ডান হাতে খাইতে হবে, ডান হাতে পান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বাম হাতে খায় এইটা শয়তান খায়। তাহলে যদি ডান হাতে না খেয়ে আপনি যদি বাম হাতে খান, মনে করবেন যে এটা আপনার পেটে গেল, আসলে শয়তান খেয়েছে, কারণ আপনি মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনি শয়তান হয়ে গেছেন, বলে নাউজুবিল্লাহ। অতএব এখন বলছেন যে হুজুর, এক সিনেমার হুজুর বলছে, এর ভাই একসাথে বসেছি, অনেক খাদ্য খেয়েছি, হাতটা তো ময়লা লেগে আছে, তো পানিটা আমি কীভাবে ডান হাতে খাই, তাই আমি বাম হাতে খাই? আছে না যুক্তি? কি আছে কিনা বলেন? ভাত খেতে বসেছি অনেক সোজার মধ্যে, অনেক স্ট্যান্ডার্ড মানুষ রয়েছে, অনেক স্টাবলিশ মানুষ রয়েছে, ভাত খাচ্ছি, এখন ভাতটা তো ময়লা লেগে আছে, আমাকে বলছে, তা আমি এখন ডান হাতে কী করে গ্লাসটা ধরি, তাই আমরা বাম হাতে খাই। আল্লাহ রাসূলের শিক্ষা দেননি? আল্লাহ রাসূল বলেন, তোমরা ডান হাতে খাও এবং ডান হাতে পান করো। তা পানি কি পান করে না খায়? পান করে। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যদি এটা হয়ে থাকে, তাই তো ঠাকুরগাঁও মাদ্রাসাতুল হুদা সালাফিয়ার সম্মানিত প্রিন্সিপাল শাইখ আরশাদুল্লাহ খান মাদানী যখন আমাদের একটা প্রোগ্রামে আসলেন, যখন আমরা তাকে মেজবান করাচ্ছি, ওই সময় মধ্যে একজন ব্যক্তি, আমরা খাওয়াচ্ছি ওনাকে, ওই সময় একজন ব্যক্তি প্রশ্ন করলেন যে এইরকম একটি বিষয়, যদি আমরা তখন যদি এই ডান হাতে ময়লা লেগে থাকে তাহলে আমরা বাম হাতে পানি খাইতে পারি কিনা। তখন তিনি উত্তরে এই কথাই বলেছিলেন যে যদি আপনি মনে করেন ডান হাতে আপনার ময়লা লেগে আছে, তাহলে আপনি কি ময়লা খাচ্ছেন? কি কথা কি বুঝতে পারছেন? সেটা তো খাবারটা লেগে আছে আপনার হাতে, এটা তো ময়লা নয়, এটা তো পবিত্র জিনিস, এটা কি ময়লা বলছেন কেন? প্রথম যেটি উত্তর দিয়েছেন, এটা তো ময়লা নয়, এটা কেন মনে করবেন? তখন তিনি উত্তর বললেন, প্রয়োজনে আপনি আঙ্গুল চেটে নিয়ে তারপর ডান হাতে গ্লাসটা ধরে খান, এটাই ঠিক, কারণ বাম হাতে খাওয়া মানে শয়তান খাওয়া, এ থেকে বিরত থাকবেন। এবং দাঁড়িয়ে খাবেন না, এটি সুন্নত নয়, বসে খাওয়াই সুন্নত। কোনো কারণবশত আপনি ওজনের কারণে দাঁড়াতে খেয়ে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এমন একটা হোটেলে গিয়েছেন, আপনার সেখানে খাওয়াটাও দরকার রয়েছে, পানিটা খাওয়ার দরকার রয়েছে, কিন্তু দেখলেন সম্পূর্ণ চেয়ারে বা টেবিলে বা বেঞ্চে সম্পূর্ণ বুক হয়ে গেছে, আপনার বসার জায়গা নেই, তখন সাময়িক আপনি দাঁড়িয়ে খাইতে পারেন, যদি অন্য জায়গাও খাওয়ার কোনো ব্যবস্থা না থেকে থাকে। আর যদি আমার অন্য জায়গায় বসে খাওয়ার ব্যবস্থা আছে, তাও আপনি এখানে খাইতে পারবেন না, অন্য জায়গায় বসে খান, তাও আপনাকে বসে খাইতে হবে। এটাই শরীয়ত। দাঁড়িয়ে খাবেন না, আপনার লিভারের ক্ষতি, কিডনির ক্ষতি, যারা বিভিন্ন ডক্টরগুলো অ্যানালাইসিস করে যারা বলেছেন। অতএব বসে খাওয়ার জন্য চেষ্টা করবেন, ডান হাতে খাবেন, বাম হাতে খাবেন না। তারপরে ওই আরশাদুল্লাহ খান মাদানী একটা কথা বললেন কি, যে আপনি যদি খাওয়ার আগে এখনো খাওয়া শুরু করেননি, সুন্দর করে যদি এক গ্লাস পানি খান, তারপরে যে খাবার শুরু করেন, এই মাঝখানে খাইতে খাইতে সহজে আপনার আর পিপাসা লাগবে না। এরপরে যখন খাওয়া শেষ হবে তখন আপনি সুন্দর করে পানি খেয়ে নেন। কিন্তু আমরা তো আগে পানি খাইতে রাজি নেই, মনে করছি আগে পানিতে যদি পেটটা ভর্তি হয়ে যায় তাহলে তো বেশি খাওয়া যাবে না। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু বেশি খাওয়া, এটি কখনো শরীয়ত এটি হতে পারে না। অতএব আর এটি ডক্টর তারাও গবেষণা করে বলছেন, খাওয়ার পূর্বে যদি এক গ্লাস পানি খায় তাহলে তার কোনোদিন গ্যাসের সমস্যা হবে না। বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি খালি পেটে আগে যদি এক গ্লাস পানি খেয়ে নেয়, তারপরে যদি খাবার খেয়ে নেয়, তাহলে তার গ্যাসের প্রবলেম হবে না, যা ডক্টরগুলো অ্যানালাইসিস করে দেখে যান। অতএব এই শূন্যতা চালন করুন, সুন্নত নয় বটে, এটা থিওরি দিয়েছেন, তো যাই হোক এই কাজটা চালু করুন, দেখবেন আপনার গ্যাসেরও আপনাকে আর ট্যাবলেট খেতে হবে না। খাওয়ার আগে এক গ্লাস পানি খাবেন, এরপরে খাওয়া শুরু করবেন। তা বলছিলাম, সামনে মুসলিম একরাম সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আর সেদিকে বাড়াচ্ছি না। আমি শুধু আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, খাবার খাইতে হবে পবিত্র এবং হালাল খাদ্য খাইতে হবে। এবং আজকে যেটা আসলে দু একটি কথা না বললেও নয়, সময় যদি আসলে অনেকটা পার হয়ে গেছে, কিন্তু একটি কথা না বললে বর্তমান সমাজে আমাদের একজন মানুষের আরেকজন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ভালোবাসা হারিয়ে গেছে। গত জুমায় কিছুটা বলা হয়েছে, এরপরে না বললেও নয়। এই যে আজকে আমাদের যে ফিলিস্তিনকে নিয়ে যে বিষয়টি যেটা আমাদের উল্লেখ করা হয়েছে, যে তাদের নির্যাতন করা হচ্ছে, এটা এর আগে আপনাদেরকে বলেছি কিনা আমার স্মরণ নেই, কিন্তু মূল কথা আপনি জানাবেন কেন এটা হচ্ছে। এই ইহুদির বাচ্চারা, এই খ্রিস্টানরা কেন এটা চাচ্ছেন?
কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছে দুইটা। কয়টা বলেন তো? দুইটা। দুইজনে নবী। এক ইসমাইল আলাইহিস সালাম, দুই ইসহাক আলাইহিস সালাম। তো যখন ওই আপনার হাজেরার গর্ভে হলে ইসমাইল আলাইহিস সালাম, তখন যে কোনো কারণবশত ইসমাইল আলাইহিস সালামকে ছোট অবস্থা রাখলেন কোথায়? মক্কার ওখানে নিয়ে রেখে আসলেন। এটা আমরা অনেক ঘটনা কিন্তু জানি। তো এরপরে আবার ইসহাক আলাইহিস সালামও সারার গর্ভে জন্মগ্রহণ করলেন, তিনিও নবী। কিন্তু মূলত কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি হচ্ছে কিন্তু মিশরে। ওই সময়ের মধ্যে তার বাড়ি কোথায়? মিশরে, সিরিয়াতে, ওখানে ওনার বাড়ি। ওখান থেকে তারপর আল্লাহ তাআলার হুকুমে উনি কি করলেন? ইসমাইলকে ওই জায়গায় রাখে আসলেন। তো সেখানে ইসমাইল আলাইহিস সালাম সেখানে বড় হয়ে গেলেন। এটা অনেক ঘটনা। সেখানে পরিবার, একটা গ্রাম সেখানে চালু হয়ে গেল। আর ইসহাক আলাইহিস সালাম যে ওই সিরিয়াতে বা মিশরে অবস্থান করছেন, ওখানে আস্তে আস্তে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে যত নবী এসেছে সমস্ত নবী সেখান থেকে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম পর থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কথা বুঝতে পারছেন? মানে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে সমস্ত নবী রাসূল ওখান থেকে আবির্ভাব হয়, সেটা সিরিয়া এবং সেই ধরুন যে মিশরের ওই এরিয়া থেকে। ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ওরা তো ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। তো তারপরে শেষ নবী যিনি এসেছেন তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি এসেছেন এই যে মক্কা থেকে, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। বলুন সুবহানাল্লাহ। তো তিনারা এতদিনে মূল কিন্তু বংশ কিন্তু একটাই। কি মূল বংশ একটাই না? ওই ইহুদিরাও কিন্তু আমাদের মূল বংশ কিন্তু একটা, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। বিষয়টি মনে রাখবেন। ওনারা তো ইসহাক আলাইহিস সালামের বংশধর, ওইভাবে আইছি আমরা আইছি ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। তো তারপরে ইনারা এখন মনে করছেন এটা কোনো কথা হইল? এত নবী রাসূল আমাদের বংশ থেকে আসলেন, তো তার বংশ থেকে আসবে কেন? কারণ ওই ইহুদির বাচ্চা তো আর জানে না যে ইসমাইল আর ঈসা আলাইহিস সালামের ভাই হয়, এটা তো তার জ্ঞান নেই। তো সেখান থেকে আসবে। তখন তারা কিন্তু আল্লাহর নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিলেন না এবং মনে করলেন আগের নবী রাসূল যত এসেছে সেটা একটা জাতি বা কমের জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পাঠিয়েছেন সারা পৃথিবীর জন্য। বলুন সুবহানাল্লাহ। আগের তাওরাত, জাবুর, ইনজিল যত কিতাবগুলো নাজিল করা হয়েছে, কোনো কিতাবে উল্লেখ করা হয়নি যে এই কিতাবের কারণে আগের কিতাব রহিত হয়েছে। কিন্তু কুরআনুল কারীমকে যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, তারপর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন যে ইনি যে আখির পয়গম্বর, এবং এই কোরআন নাজিল করার পরে আগের যত কিতাব সেগুলি আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো মানুষ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, অমুসলিম, নাস্তিক, যত পৃথিবীতে মানুষ থাকবে, যদি ইসলাম ধর্ম গ্রহণ যদি না করে থাকে, তাহলে তার মুক্তি আছে নাই। ইসলাম ধর্ম গ্রহণ করলেই তার জন্য নাজাত, তার জন্য জান্নাত, তার জন্য মুক্তি। তা বলছিলাম, এখন ওরা বলছে যে আমাদের যে ওই বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনে যেটা রয়েছে সেটা তো ওই মিশর, সিরিয়ার ভিতর অন্তর্ভুক্ত এরিয়া। তা তিনারা বলছেন এটা তো আমাদের নবীগুলো সবসময় সেখানে জন্মগ্রহণ করেছেন, অবস্থান করে নামাজ, সেটা আমাদের ঘর। তারা সেটা দাবি করার কারণেই আজকে তারা বলছে এটা আমাদের। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা আমরা আছি, প্রথমে একটা ইসলাম ধর্ম আসার শুরুতেই কিন্তু আমাদের কিন্তু কেবলা ছিল ওখানে। বলেন সুবহানাল্লাহ, সেই বাইতুল মুকাদ্দাসের দিকে। এরপরে আল্লাহ তাআলা তারপর আমাদেরকে সেই মক্কার দিকে আমাদের কেবলা করে দিলেন। তো বোঝাতে চাচ্ছি এটি যে আসলে মূলত মুসলিমদের ঘর। কারণ ইসমাইল আলাইহিস সালামও মুসলিম ছিলেন, ইসহাকও মুসলিম ছিলেন, কিন্তু বর্তমান যারা ইহুদি খ্রিস্টান হয়েছে তারা পথভ্রষ্ট হয়েছেন, বিধায় আমরা তাদেরকে সেই ঘর দিতে চাচ্ছি না, সেই মসজিদকে দিতে চাচ্ছি না। তারা ওখানে শুয়ে থাকুক, সমস্যা নাই, কিন্তু যদি ইসলাম ধর্ম গ্রহণ করে। কথা বুঝতে পেরেছেন? আজকে ওরা ইসলাম ধর্ম গ্রহণ করুক, সেই ইহুদিগণ, আমরা সেই ঘরটা তাদেরকে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। কারণ সেই ঘরটা মুসলমানদের, এটা আমাদের পৈতৃক সম্পত্তি নয়। প্রত্যেক যারা যারা মুসলমান থাকবে তাদের সকলে ওই ঘরের প্রতি হক রয়েছে। তো এই জন্য এটা নিয়ে দ্বন্দ্ব। কিন্তু আসলে তারা বরঞ্চে ইসলামকে ছোট করার জন্য, তারা শত্রু মনে করার কারণে তারা বিশেষ করে মনে করছে প্রয়োজনে সমস্ত বিশ্বের মুসলিমকে আমরা হত্যা করব, তারপর এই ঘর আমরা সহজে ছাড়ে দিব না, এটাই তাদের উদ্দেশ্য। কিন্তু ওরা মনে করছে এটি একটি ভুল ধর্ম, কিন্তু আসলে এটি হচ্ছে সঠিক। তাদের ধর্ম রহিত হয়ে গেছে, তারা মুসলমান হয়ে যাক, তাদের ঘর হয়ে যাক, কোনো সমস্যা নাই। এখন মূল যেটা আমি বুঝাতে চাচ্ছি, আজকের এই ঘর আমাদের সম্পর্কে এমন একটি, আমি 10টি আপনাদের উল্লেখ করব। এটা প্রথম যে উল্লেখ হচ্ছে এই ঘরটা আমাদের জন্য, এই জন্য যে কারণ এটি হচ্ছে আমাদের প্রথম কিবলা। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে এই ঘর হচ্ছে আমাদের সারা পৃথিবীতে যত মসজিদ রয়েছে, এই ইসলাম ধর্মে বা পৃথিবীর যত আল্লাহ ইবাদতকারী রয়েছে তাদের জন্য দ্বিতীয় মসজিদ হচ্ছে এটি। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সাহাবী যে বলুন তো আপনি যে পৃথিবীতে যত মসজিদ রয়েছে তার মধ্যে প্রথম মসজিদ কোনটি? তিনি তখন বলেন সেটা যে বাইতুল হারাম, যেটা মসজিদের মক্কাতে রয়েছে। তারপর বলেন দ্বিতীয় মসজিদ কোনটি? তখন তিনি বলেন সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। তারপর তিনার
মিনারকে জিজ্ঞাসা করা হলো দুইটি মসজিদের ব্যবধান কতটুকু, তখন তিনি বলছেন 40 বছর। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাইতুল হারাম এই পৃথিবীতে আবির্ভাবের পরে, প্রতিষ্ঠিত হওয়ার পরে 40 বছর পরে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা করেছেন, সেটা হচ্ছে মুসলমানদের ঘর, সেটা মুসলিয়া کرام। 3 নম্বরে যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে এই বাইতুল মুকাদ্দাসের সাথে এটা আমাদের মিরাসের সাথে সম্পর্ক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আগে ওখানে গিয়েছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন, কারণ এটি আমাদের একটি চিহ্ন মুসলমানদের। তারপর আল্লাহ রাসূল মিরাজে গিয়েছেন, অতএব এটা হচ্ছে এই মুসলমানদের ঘর। 4 নম্বরে যেটা বোঝাতে চাচ্ছিলাম 5 নম্বরে, সেটা হচ্ছে কি যে এই ঘর মুসা আলাইহিস সালাম মিশরে থাকার পরও, বিভিন্ন জায়গায় থাকার পরও তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার কবরটা যেন ওখানে হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছে, বুখারীর হাদিস, যে আমি যদি ওখানে থাকতাম তাহলে তোমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম যে মুসার কবর কোনটি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওখানে মুসা আলাইহিস সালামের কবর রয়েছে, কারণ তিনিও হচ্ছেন একজন আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার পরহেজগার নবী ও রাসূল মুসলিয়া کرام। 6 নম্বরের বিষয় হচ্ছে এই বাইতুল মুকাদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভবিষ্যৎবাণী, যেটা কিয়ামতের আগে মুসলমানরা এটাতে বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনদের উপর নির্যাতন চলছে ঠিকই, কিন্তু একদিন মুসলমান ঠিক এটাকে বিজয় লাভ করবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, যে অনেকগুলো হয়ে গেছে, আবার যেগুলো সামনে হচ্ছে এগুলো হবে ইনশাআল্লাহ। শোনো মুসলিয়া کرام। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আরেকটি, যেটা আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম বিজয়ের পরে, সেটা হচ্ছে 7 নম্বর, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে যত ঘর রয়েছে বা মসজিদ রয়েছে, 3টি মসজিদ ছাড়া কোনো জায়গায় নেকির আশা সফর করা যাবে না। কয়টি বলুন তো? 3টি। 1 বাইতুল হারাম, মানে মক্কাতে নেকির আশা আপনি সফর করতে পারেন। 2 মসজিদে নববী, মানে যেটা হচ্ছে মদিনায় রয়েছে, আপনি সেটা নেকির আশা আপনি সফর করতে পারেন। 3 বাইতুল মুকাদ্দাস, যেটা রয়েছে ওই ফিলিস্তিনে, এটাতে আপনি নেকির আশা আপনি সফর করতে পারেন। আর কোনো জায়গায় নেকির আশা সফর করা যাবে না। শোনেন মুসলিয়া کرام। তাই যেহেতু নেকি রয়েছে সেখানে সফর করা, তাহলে সেটা হচ্ছে আমাদের মসজিদ। শোনেন মুসলিয়া کرام। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি যেটা হাদিস বলেছেন, সেটা আমি আপনার সিরিয়ালে 8 নম্বরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে কোনো জায়গায় 1 রাকাত সালাত আদায় করলে যত নেকি, বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করলে তার 500 গুণ বেশি নাকি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি এখানে যদি 1 রাকাত আদায় করেন, ওখানে 500 রাকাতের সমান সওয়াব পাওয়া যাবে। ওখানে যদি 1 রাকাত আদায় করেন, এখানে 500 রাকাতের সমান হবে। তাই বলছিলাম, তাহলে ওখানে আমাদের একটা মুসলমানদের মধ্যে কেন্দ্রবিন্দু শোনেন মুসলিয়া کرام। তারপরে যেটা বোঝাতে চাচ্ছিলাম 9 নম্বরে হচ্ছে কি, এই মসজিদের জন্য সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন যে এখানে যে মুসলিমরা আসবে, আল্লাহ আমি দোয়া করছি, নির্মাণ করার পরে তিনি আল্লাহকে দোয়া করেছিলেন তারা এখানে নামাজ পড়বে বা সালাত আদায় করবে, তারা বের যখন হবে তাদেরকে তুমি সেই কলের সন্তানের মতো করে দাও। বলেন সুবহানাল্লাহ। মানে তারা নিষ্পাপ হয়ে থাকে, এই দোয়া সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া আমি আল্লাহর কাছে আশা করছি আল্লাহ তাআলা এটা কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে যেটা আমি বোঝাচ্ছি 10 নম্বর, সেটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে পৃথিবীর জমিনটা দেখছেন, আপনারা কি জানেন যে বিচারের মাঠে হাসরের মাঠ এই ফিলিস্তিনের এই সিরিয়ায় আশেপাশে এখান থেকে শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাসরের মাঠ সেখান থেকে শুরু হবে। অতএব এটি হচ্ছে মুসলমানদের ঘর। এই জন্য এটার প্রতি আমাদের এই 10টি আমাদের যেটা সাধারণত রয়েছে, এটা আমাদের ইমানে থাকতে হবে, এই ঘরের প্রতি ভালোবাসা, আন্তরিকতা। তাই যেটা বুঝাচ্ছিলাম, তাদেরকে নিপীড়ন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এখন প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব হচ্ছে তাদের পাশে থাকা, তাদের ভালোবাসা। শোনেন মুসলিয়া کرام। তাই বুঝাতে যাচ্ছিলাম আজকে আমাদের পঞ্চগড় জেলায় ব্যাপকভাবে যারা সহি সুন্নাহ মোতাবেক যারা জীবন পরিচালনা করে, তারা ইসলামী দাওয়াতি কাজ করে, আহলে আন্দোলন বাংলাদেশ ও জমায়েতে আহলে হাদিস, এদের মধ্য থেকে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলার মধ্যে মানববন্ধন ও পথসভা করা হচ্ছে, মানববন্ধন এবং প্রতিবাদ সভা করা হচ্ছে। এই জুমার পরে সেখানে প্রতিষ্ঠিত শুরু হয়ে যাবে। আপনারা যথাসময়ে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এটা আপনার ইমানি দায়িত্ব, আপনি সেখানে যান। আপনার তো উচিত ছিল সেখানে যুদ্ধে অংশগ্রহণ করা, কিন্তু যেহেতু আমাদের জন্য সম্ভব নয়, অন্তত সেখানেই গিয়ে আমরা যাই, আল্লাহকে এটা বলতে পারবো যে আমরা সেখানে যেতে পারিনি, কিন্তু আমরা সেটা প্রতিবাদ করেছি। তাই শোনেন মুসলিয়া کرام, আজকে এই নামাজের পরে সেখানে আমি আকুল আবেদন জানাবো, আপনারা সকলেই সেখানে যাওয়ার চেষ্টা করবেন। গোল চত্বরে সেটা অনুষ্ঠিত হবে পঞ্চগড় মৌচাকের ওখানে। অতএব আমরা সেখানে হয়তো 2টা 2:30 দিকে শুরু হয়ে যাবে, 2:30 দিকে আমরা তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য চেষ্টা করব, হয়তো 3টার মধ্যে শেষ হয়ে যাবে। তাই বুঝতে চাচ্ছিলাম একটু সময় দিন, অন্তত ইমানটাকে একটু মজবুত করুন। আল্লাহ তুমি কবুল করো, সাল্লাল্লাহু আমিন। আল্লাহকে বলছি আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান। ফিলিস্তিনে যারা মা বোন যারা মারা যাচ্ছে তাদেরকে তুমি শহীদ মর্যাদা দান করো, সাল্লাল্লাহু আমিন। এবং আজকে যে প্রতিবাদ সভা হচ্ছে, এই প্রতিবাদ সভাটাকে তুমি কবুল করো, সাল্লাল্লাহু আমিন। আচ্ছা, সবাইকে দেন। আয়ান রায়হান বলেন আমাদের জামাতের আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনারা অবগত হয়েছেন বা বুঝতে পেরেছেন অনেকেই, আমাদের রায়হান নামে একজন যুবক অসুস্থ রয়েছেন, বা যে অসুস্থ রয়েছেন ওর পক্ষ থেকে এখানে মসজিদে 1000 টাকা দান দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ।
পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা যেটা হচ্ছে মসজিদ, মানে এটা আল্লাহকে দান করা হচ্ছে। আমরা এই দানের উসিলা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার ঘরে তোমার জায়গায় দান করা হয়েছে, এই দানের উসিল্লায় তাদের যে অসুস্থ যে রুগীটা রয়েছে সেই রুগীটাতে যেটার কল্যাণ রয়েছে সেটা তুমি বারাকা দান করবে আল্লাহুম্মা আমিন। এবং যেটা অকল্যাণ রয়েছে সেটা তুমি প্রতিহত করবে আল্লাহুম্মা আমিন। ও তাদের আহাল পরিবারকে তুমি শান্তিময় গড়ে তুলো আল্লাহুম্মা আমিন। তাদের পরিবারকে তুমি আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য তুমি কবুল করছো আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকেই আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন সকলেই যেন ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা এককভাবে বিভিন্ন সময় যেন নামাজের পরে যাতে দোয়া করতে পারি, এই চেষ্টা আমাদের যেন থাকে। এটা আপনারা সকলেই করবেন, যে কোনো সালাতের সময় আপনারা একাকী আল্লাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন, তাদের জন্য শহীদের মর্যাদা দান করবেন, আল্লাহ তাআলা তাদের হেফাজত করে এটা দান করবে, এটা দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহুম্মা আমিন। আবুল আকুল আব্দুল জানাচ্ছি আমরা সকলেই আজকে আমার সাথে আপনারা যারা যারা যাবেন বা অনেকেই যাবেন, একসাথে আমরা এখান থেকে ইনশাআল্লাহ বের হব। আজকে বিভিন্ন জেলার কিন্তু বিভিন্ন মসজিদ থেকে সেখানে অবস্থান করবে, এখানে সামান্যতম একটু 1 ঘন্টা আধা ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহুম্মা আমিন। এ বলে আজকে জুমার খুতবা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।